শুভ স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। পরিস্থিতি খুবই জটিলতম এখন হলেও এই দিনটা দেখার জন্য যাদের অপরিসীম অবদান আছে, আর এখনও যারা আমাদের সুরক্ষায় আমাদের রক্ষা করার জন্য বর্ডারে বলো বা নানা ক্ষেত্রে বলো লড়ছে, তাদেরকে কুর্নিশ জানাই আমি। সকালটা মোটামুটি অনেকক্ষণই শুরু হয়েছে, কাছাকাছি হয়ে গেছে। ছেলে যেগুলো ট্রেনে পড়ে এসেছিলো, আমার একটা চাদর ছিল, এগুলো আপাতত এখন সকালবেলাতেই কেচে দিয়েছি। আর এই দেখো চারিদিকে আমার শালিক মহারাজরা বিস্কুট খাচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেল, এটা হচ্ছে ছেলের চা বানাচ্ছি। এনে যাবে বিস্কুটটা। এখানে একটা এগ পোচ করে নিলাম, আজকে একদম সিম্পল টিফিন। বৃহস্পতিবার জানোই চাপ আছে চারিদিকে, প্রচুর চাপ। তো এই দেখো রুটি, কলা আর একটা এগ পোচ। এদিকে সকালবেলাতেই খুব অল্প করে যতটা পেরেছি বৃহস্পতিবারের জোগাড় করে নিয়েছি। এখনও বাসনটা মাজা হয়নি, ফুল টুল তুলে আম পল্লব সব জোগাড় করে নিয়েছি। এদিকে মোটামুটি আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, একদম এমন কিছু বাজে না, তাড়াতাড়ি হয়ে গেছে। নিজে করলে কি হয়, সকাল থেকে তাড়াতাড়ি করা হয়। এই দেখো সবে 11টা বাজে, এবার আমি যাব চান করতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। এখন বাজে 11:30। সমস্ত কিছু করে তারপর তোমাদের সামনে এলাম। আজকে বৃহস্পতিবার, পুজোর দিকেও চাপ আছে, ঘরেও চাপ আছে, সব মিলিয়ে হ্যাকটিক একটা ডে হতে চলেছে। স্বাধীনতা দিবস এলেই 15 আগস্ট পুজোর একটা আমেজ চলে আসে, পুজো পুজো ভাব। তো প্লাস কালকে রাতে ছেলে এসেছে, কাছাকাছি ব্যস্ততা, তার মধ্যে একটা স্বাধীনতার হাওয়া, চারিদিকে একটা দেশাত্মবোধের গান কানে ভেসে আসছে, ওয়েদার সব মিলিয়ে একদম পারফেক্ট দুর্গাপুজো আসছে। ঠিক আছে, চলো দিনটা শুরু তো অনেক সকালে করেছি, অনেক কাজ হয়ে গেছে। এক লট কালকে ট্রেনে যেগুলো পড়ে এসেছিলো, প্লাস আমার ঘরের চাদর টাদর, ওগুলো সকালেই কেচে নিয়েছিলাম, অনেকটা শুকিয়ে এসেছে। আবার এখন চান করবার সময় বুঝতেই পারছো আমার চান হয়ে গেছে, চান করবার সময় আবার কিছু কেচেছি, কিন্তু এখন আবার দেখছি একটু একটু মেঘলা মেঘলা ভাব হচ্ছে। চলো ঠিক আছে, মিলে তো দেব, শুকালেই হলো। হ্যাঁ, তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে সাথে থাকো আমার, এর পরে যা যা করবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো, গেছিলাম গোপাল সোনার জন্য কিছু স্বাধীনতা দিবসের জিনিস কিনতে, নিয়েও এলাম। সঙ্গে আমার আরেক গোপালের জন্য একটা ব্যান্ড নিয়ে এলাম। এই দেখো আমার লাড্ডু সোনা সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে। দেখো কত কি করেছে গোপাল সোনা আমার। এদিকে দেখো আমার লক্ষ্মী পুজো হয়ে গেল আজকে। আর এখানে আজকে সেই যে সেদিনকে মেলাতে বললাম না, একটা লোকনাথ বাবার কিনেছি মূর্তি, এটাই কিনেছিলাম। এটা যেহেতু শ্রাবণ মাস, লোকনাথ বাবা শিবেরই অংশ, সেহেতু এই আজকে এটাকে মানে স্থাপন করলাম আমার ঘরে। খুব সুন্দর এই মূর্তিটা। আর এখানে এই দেখো সাই বাবার পুজো হয়ে গেল, সব হয়ে গেল, ব্যাস পুজো কমপ্লিট হয়ে গেল। মোটামুটি আজকে পুজোটা পুরো করেই নিয়েছি, খালি পাঁচালিটা পড়িনি। আর সাই বাবা পুজোও করে নিয়েছি, খালি পাঁচালিটা পড়িনি, পড়তে পারতাম কিন্তু আরও অনেকগুলো সেকেন্ড লটে কেচেছিলাম যেগুলো মেলা হয়নি। এবার মেঘলা মেঘলা করছে, তো ভাবলাম না আগে মিলে দিই, থাক পাঁচালিটা সন্ধেবেলাতেই পড়বো। পাঁচালিতে এমনি লোকে সন্ধেবেলাতেও পড়ে, তো পুজো তো করি আমি সন্ধেবেলাতে। তো ঠিক আছে, চলো রান্নার দিকে যাই।
নিরামিষ আমিষ তো ওই জন্য একটুখানি ঘটপট আছে, তবে আমি আমার জন্য সেরকম কিছু করব না, যা রান্না করব ওদেরই করব, সঙ্গে একটুখানি আমার করে নেবো কিছু একটু। ডাল আলু ভাজা আমার আছে, একটা দেখি কিছু একটা করে নেব। ঠিক আছে, চলো যাই রান্নাঘরে। এই দেখো এগুলো আবার কেচেছিলাম, তো ভাবলাম এগুলো মিলে দিই, এগুলো না মিললে একটু যাওয়া, এখন রোদ আছে, রোদের আভা পাবে, নাহলে শুকাবেই না। আর এই যে আমার আজকে সেরকম আলপনা কিছু দিইনি, ওই হালকা করে একটু দিয়েছি। কালকে গোপালের এই যে খেজুরগুলো ছিল, কলাটার তো অর্ধেক নষ্ট হয়ে গেছে, দুটো পাউরুটি, এটা আমি নিয়ে নিয়েছি টিফিন। ফ্রিজে বেশ কতগুলো পটল ছিল, একটু পাকা পাকাও ছিল, এমনি পটলও ছিল, সেগুলোকে ভাবছি একটু পোস্ত বাটা আছে সেটাকে দিয়ে একটু সর্ষে দিয়ে পটল পোস্ত করব। এখানে এই দেখো সর্ষেটা নিয়ে নিয়েছি, নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে এখানে সর্ষে পোস্তটা, এই দেখো কি সুন্দর হয়ে গেছে আমার সর্ষে পোস্তটা। পটল সর্ষে পোস্ত দিয়ে পটল, এই যে এই মাছটারই আলু দিয়ে করব, এই মাছটা আলু দিয়ে করব। আর এই যে এই দেখো এটা দারুণ দেখতে হয়েছে, পটল সর্ষে পোস্ত। আর এই আলু দিয়ে এই মাছটার একটু রসুন পেঁয়াজ, আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে কারি করব। এই একটা মাছ একটু ভাজা করব, এর মধ্যে হলুদ নুন তো দেওয়াই ছিল, একটু কাশ্মীরি দিলাম, একটু গরম মশলা, একটু আদা রসুনের পেস্ট, একটু চাল গুঁড়ো দিয়ে এটাকে একটু ফ্রাই করব। এই দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। ভেন্ডি সেদ্ধ, পটল পোস্ত, সর্ষে পোস্ত আর মাছের ঝোল, আর ওকে দিয়েছি মাছ ভাজা। আমি তো আজকে বৃহস্পতিবার, যেহেতু খাবো না সেহেতু আলাদা করে আমি নিয়ে নিয়েছি। আমার ফ্রিজে ছিল ডাল আলু ভাজা। আর এই দেখো তোমাদের দাদাও চলে এসছে আমরা খেতে খেতেই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এবেলায় খালি আমার পাঁচালিটা পড়া বন্ধ ছিল, পাঁচালিটা পড়ে নিলাম ব্যাস। আর বাইরে বৃষ্টিও চলে এসছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। জানলাটা খুলে দিয়েছিস? বললাম মনে হলো যেন বৃষ্টি হবে। ছেলে বলছে মা কফি আছে, একটা প্যাকেট দেখো রাখা ছিল বলে আছে। আমি বললাম তো এই দেখো দুধ, গোপালের প্রসাদ দিয়ে দুধটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে একটু করে পাউডার, এটার মধ্যে একটু চিনিও দিয়েছি, কেন বাবু চিনি দেবো। আর আমি একটার মধ্যে শুধু পাউডার দুধ দিয়ে দিয়েছি। এই দেখো। কিন্তু আমি তো দুধের স্বর ভালোবাসি, ওরটার মধ্যে আছে কে জানে, জানি না খাবে কিনা। যাই হোক চলো দিয়ে দিয়ে ওকে, বসে আছে বেচারা, অনেকক্ষণ সন্ধে হয়েছে। আমার সব গোপালকে শোয়াতে, গোপালের ইয়ে করতে, সব কিছু করতে একটু দেরি হয়ে যায়। তাই তাও দেখো না, দেখো গোপালের বাসন পড়ে আছে, এখনো মাজিনি। নিরামিষ তরকারি আমরা তো যা হোক তাই খেয়ে নেবো, কিন্তু ছেলে তো খাবে না। কিন্তু খুব সুন্দর করে যদি আলুর দম করি তাহলে অবশ্যই খাবে। আলুগুলো দেখো কেটে নিয়েছি, এগুলোকে একটু সেদ্ধ করে নেবো, একটু রাজশাহী রূপে একটু আলুর দমটা করব। এখানে দেখো ক্যাপসিকাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু আর চালমগজ নিয়েছি। এগুলোকে পেস্ট করে একটু বাদশাহীর মতো করে আলুর দমটা বানাবো। আমার সামনে একটা বাড়ি আছে, বেশ বিলাসবহুল বাড়ি, একে বলে বিরাট বাড়ি। ওই বাড়িটাতে দেখো পুরো টুনি দিয়ে কি সুন্দর সাজিয়েছে, স্বাধীনতা দিবসের পাক্কালে সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। বাইরে সন্ধ্যাবেলায় বেশ ভালো লাগছে। এই দেখো এখানে আমার মশলাটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে একটু ক্যাপসিকামটাকে সতে করে নেবো। এই দেখো হালকা করে আমার করা হয়েও গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই বাটা পুরো মশলাটা, নুন দেবো, চিনি দেবো, এখানে আর অন্য কোনো মশলা দেবো না। হ্যাঁ একটুখানি কাশ্মীরি দেবো কালারের জন্য, হলুদ কিন্তু আমি দেবো না। এই দেখো হয়ে গেছে। এটাতে খুব ভালো হয় যদি ক্রিম দেওয়া হয়, তাহলে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে ক্রিম নেই, সেই জন্য আমি এই দেখো একটু আমুল দুধ নিয়েছি 1 চামচ, এটাকে গুলে তারপরে দিয়ে দেবো, তাহলে ক্রিমি স্ট্রাকচারটা খুব ভালো আসবে। হ্যাঁ আরেকটা জিনিস দেখাতে বা বলতে ভুলে গেছি, আমি একটু কতগুলো কাজু ভেঙে আর কটা কিশমিশও দিয়েছি এর মধ্যে। এবার দেখো এটা দেওয়ার পরে আলুর দমের মানে রূপটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমার রেডি হয়ে গেছে, গরম মশলা, ঘি সবই তো দেওয়া আছে, আমি আর দেবো না।
মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার আমি একটা চাপা খালি ঢাকা দিয়ে দেবো, ব্যাস। এবার একটু আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেডি হয়ে গেছে, তারপর সার্ভ করব। শশাটাও কাটবো। এই দেখো আমাদের মাছেদের ঘর পাওয়া গেছে। আমি যখন কলকাতাতে এরকম আমার জার ছিল, মাছ ছিল, তো তার মধ্যে এরকম খুব ডেকোরেট করা ছিল ছোট্টর মধ্যে। এই একটা ছোট ঘর ছিল, এটা আমার রাখা, বলে না যত্নে জিনিস থাকলে ঠিক থাকে। কিন্তু ছেলে এসে আমাকে বলছে, মা আমাদের একটা ছোট্ট মতো ঘর ছিল না, ওই ঘরটা কেন দাওনি? মানে দূর কোথায় যে আছে, ও শোকেস থেকে বার করে দেখো ওটাকে কি সুন্দর সাজালো। এই দেখো আমি বাদশাহী আলুর দমটা সার্ভ করে দিয়েছি। এখানে দেখো খাবার দেখো, এটা হচ্ছে রেডিমেড পরোটা কিনে নিয়ে এসছে ওর বাবা। আর আমি তো আজকে যেহেতু বাইরের খাবো না, সেহেতু আমি নিজের জন্য 3টে রুটি নিয়েছি। আর ছেলে দেখো বাবার সাথে বেরিয়েছিল, পরোটা নিয়ে এসছে আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। ঠিক আছে, চলো ডিনারটা আমরা করে নিই। ভালোই ডিনার। আমরা কতটা স্বাধীন পরাধীন সেটা জানি না, সেটা বিচার করার কোনো অবকাশও রাখে না। কিন্তু দেশ আমাদের স্বাধীন, এটুকু তো বলা যেতেই পারে যে আমাদের দেশ স্বাধীন দেশ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, অবশ্যই যারা প্রথম আমার আমার চ্যানেল ভিজিট করছো, তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ডিনারটা খুবই ভালো ছিল ওদের ছিল। আমি আজকে বাইরের খাবো না বলে আমি তো রুটি করেছিলাম। তো ওদের ডিনারটা স্বাধীনতায় ভালো একটা ডিনার ছিল, ওদের কাছে ভালো। তো চলো, তাও নিরামিষ, এটা বলতে পারি যে ফুললি নিরামিষ ছিল। ঠিক আছে, চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।